যে জায়গাটায় দাঁড়িয়ে আছি কথিত আছে একটা সময় এখানে নাকি বাঘ ডাকতো। আমি বলিনি, বলছে ভাই। ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এই এলাকার সম্বন্ধে কিছু কথা। ভাই ভাই প্রথমে তোমার নাম বলো আমার ভাইদের। আচ্ছা, আমার নাম হচ্ছে সায়ন্তন মহন্ত। সায়ন্তন মহন্ত। আচ্ছা, এই এলাকায় একসময় বাঘ ডাকতো? হ্যাঁ। বাঘ ছিল? হ্যাঁ, বাঘ ছিল এই এলাকায়। কত বছর আগে? প্রায় 300-400 বছর আগে। 300-400 বছর আগে এই এলাকায় বাঘ থাকতো বর্ধমানে। আজকে গাড়ির আওয়াজ। আজকে গাড়ির আওয়াজ। আজকে গাড়ির আওয়াজ। সামনে হাই রোড। সামনে হাই রোড। হ্যাঁ, মন্দিরটা কিন্তু হাই রোডের থেকে মানে NH2 কাছেই। কোনখানে সেটা আমি তোমাদের আরও ডিটেলসে দেবো, তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরে ভাই যে ওয়েলকাম টু ইয়োর চ্যানেল D&D। আমরা বর্ধমানের অনেক কাহিনী তোমাদেরকে তুলে ধরি, বর্ধমান শহরের বিভিন্ন মন্দির, তার ইতিহাস। আজকে আমরা এসেছি বর্ধমানের এমনই একটি জায়গায় যেটি রায়গুণাকর ভরতচন্দ্রের কাব্যেও পাওয়া যায়। কোন কাব্য? বাংলার ইতিহাসে সবচেয়ে রসালো যে কাব্য সেটা হচ্ছে বিদ্যাসুন্দর কাব্য। সেই বিদ্যাসুন্দর কাব্যেই উল্লেখ আছে একটি কালী মন্দিরের। আজকে আমরা এসেছি সেই কালী মন্দিরে, তোমাদেরকে নিয়ে যাব সেই কালী মন্দির দেখাতে, যেটা বিদ্যাসুন্দর কালীবাড়ি নামে বর্ধমানে পরিচিত। সামনেই আছে বাবা ভোলেনাথের মন্দির। ইনি হচ্ছেন বাবা পঞ্চানন। মাঝখানে শিবের মূর্তি আছে, মাঝখানে বাবা পঞ্চানন, চারদিকে আরো 4টি শিব মূর্তি। আমরা বসে আছি এখন বিদ্যাসুন্দর কালীবাড়ির মায়ের মন্দিরের চাতালে, নাট মন্দিরের কাছে। আমার পেছনেই হচ্ছে মা বিদ্যাসুন্দরী কালী। তা এই বিদ্যাসুন্দর কাব্য যদি তোমরা না পড়ে থাকো তাহলে একবার অবশ্যই পড়ো এই বিদ্যাসুন্দর কাব্য। কাব্য এতই রসালো যে একবার রাজা কৃষ্ণচন্দ্রের সভায় রায়গুণাকর ভরতচন্দ্র কাব্যটা একটু কাত করে রেখেছিলেন। তা হাঁ করে উঠেছিল গোপাল ভাঁড়, আরে করেন কি রসরাজ, রস যে গড়িয়ে পড়বে। মানে এতই রসালো সেই কাব্য। তা সেই কাহিনীটা আমি তোমাদের কিছুটা বলে দিচ্ছি। সুন্দর ছিল এক রাজার সন্তান এবং বর্ধমান রাজার কন্যা ছিলেন বিদ্যা। সুন্দর একবার এক মালিনীর কাছে, মানে আমি যেখানে বসে রয়েছি এইখানে মালিনীর কাছে উনি আশ্রয় নেন এবং মালিনী প্রতিদিন রাজবাড়িতে ফুলের মালা দিয়ে আসতো। তখন রাজ্য নয়, তখন রাজবাড়ি ছিল কাঞ্চননগরে। তখন ছিল বর্ধমান কাঞ্চননগরে রাজবাড়ি। তা সেই রাজবাড়িতে প্রতিদিন মালা দিয়ে আসতো। তা একদিন খুব সুন্দর মালা পেয়ে রাজকন্যা বিদ্যা জিজ্ঞাসা করে যে এই মালা কে গেঁথেছে, এ তো তোমার গাঁথা নয়। তখন বলে যে আমার এক পালিত পুত্র গেঁথেছে। তার সঙ্গে দেখা করতে চান বিদ্যা। গোপনে দেখা হয়, দুজনের মধ্যে প্রেমের সঞ্চার হয় এবং সেই প্রেম এতই গভীর হয় যে সেই দুজনা একটা সুড়ঙ্গ পথ দিয়ে দেখা করত। কথিত আছে সেই সুড়ঙ্গ এখানে ছিল, এখনও আছে কিনা জানি না, তবে যদি থাকে তোমাদেরকে দেখাবো সেই সুড়ঙ্গ।
মন্দিরের এখনো কিছু টেরাকোটার কাজ আছে যেটা দারুণ দেখ। এখনো দেখো মানুষের মুখ, ঘোড়া, অপূর্ব সুন্দর কাজ, অপূর্ব সুন্দর কাজ। ইনি হচ্ছেন বিদ্যাসুন্দরী মা। ভাই সুড়ঙ্গটা কোথায় ছিল? সুড়ঙ্গটা আমরা শুনেছি এই বেদির যে এখন যেটা বাঁধানো হয়ে গেছে তার এই বাঁ সাইডে ছিল, এবং সেটা এখন বুঝে গেছে। কারণ আপনার বহু বছর পরে, মানে বহু বছর ধরে সেটা রিনোভেশন হওয়ার পর তো একটা সব কিছুই ঠিক মানে চেঞ্জ হয়, তো এটাও সেইভাবেই সেই রকমভাবে চেঞ্জ হয়েছে। এবং এই মায়ের যে বেদির কাছে সুড়ঙ্গ ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, মানে বা বুঝে গেছে, যেটা রাজবাড়ি পর্যন্ত যেত, যেটা দিয়ে পথ ছিল সুন্দর আর বিদ্যার। দেখাবো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর অনেক অনেক শেয়ার করো। ইউটিউব চ্যানেলকে D&D চ্যানেলকে সাপোর্ট করো, লাইক করো এবং শেয়ার করো। সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধু, ভুলবে যাবে না কিন্তু। দেখা হবে এরকম বিভিন্ন অজানা কাহিনী নিয়ে বর্ধমানের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো বন্ধু। কিভাবে আসবেন এই বিদ্যাসুন্দর কালী মন্দিরে তার নির্দেশ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে NH2। এই NH2 থেকে এই বাঁদিকের এই রাস্তাটা ধরে ঢুকতে হবে আপনাদের। বাইপাস থেকে নামার পরই কিছুটা আসার পর আপনি দেখতে পাবেন ডান দিকে স্বামী বিবেকানন্দের মূর্তি। এই মূর্তিটাকে ডান দিকে রেখে এই সোজা রাস্তা দিয়ে যদি চলে যান, কিছুটা এগিয়ে যাওয়ার পর ডান দিকে গেলেই জাস্ট দুটো বাড়ি ক্রস করেই পড়বে বিদ্যাসুন্দর কালী বাড়ি।